হাইলাকান্দির পাঁচগ্রাম থানায় অগ্নিকাণ্ডের ঘটনা। থানার ভেতরে পুলিশ ব্যারেকে সিলিন্ডার পাইপ ফেটে ঘটে গেল অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নি নির্বাপক বাহিনী এবং স্থানীয় মানুষের চেষ্টায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেল পাঁচগ্রাম থানা। সন্ধ্যা 6টা নাগাদ ঘটনার সঙ্গে সঙ্গেই ফোন করা হয় অগ্নি নির্বাপক বাহিনীকে। এর মধ্যেই আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়েন পুলিশকর্মী, স্থানীয় মানুষ। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। হাইলাকান্দির পাঁচগ্রাম থানায় অগ্নিকাণ্ডের ঘটনা। পুলিশ ব্যারেকে সিলিন্ডার পাইপ ফেটে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য মুহূর্তের মধ্যে ছড়ায়। এখানে আগুন ধরছে। আমরা পাঁচগ্রাম পুলিশ স্টেশনের কিনারে এখানে ক্যাম্পর কার ক্যাম্প এটা? পুলিশের ক্যাম্প এটা? এটা হইলো আসাম কমান্ডোর ক্যাম্প। আমরা গড়ের কিনারে কিরকম হয়েছে? এটা তো সিলিন্ডারও আখতা হঠাৎ করে আগুন ধরছে। আমরা দৌড়িয়ে আইছি, ইয়া দেখছি পুরো সিলিন্ডারও আগুন জ্বলে, বেড়া জ্বলে। ইয়া সারা আমরা মানে জল দিয়েছি, দিয়েও মানে বন্ধ করতে পারছি না। ফায়ার ব্রিগেড কল করা হয়েছে। খাটিগড়ার থেকে ফায়ার ব্রিগেড আইছে, বদরপুর থেকে ফায়ার ব্রিগেড আইছে। ইয়া তারা রেস্কিউ টিমে ইয়া মানে জল দিয়েছে, বন্ধ হয়েছে। আরও তো আমরা লোকালেরাও আসলাম মানুষ, তারাও ইয়া সব জমছন ধরো আছে। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? ক্ষয়ক্ষতি তো মানে বেড়া জ্বলিছে, আর এমন বেশ ক্ষয়ক্ষতি হয়েছে না, মানে তারা জলদি নিভাই লিছে না। ফায়ার ব্রিগেডের টিমের আইছে। মানুষের কিচ্ছু হয়েছে নি? মানুষের কিচ্ছু হয়েছে না, মানে পুলিশের কিচ্ছু হয়েছে নি? না, এরা পুলিশ টিমের ঘরও কিচ্ছু হয়েছে না। আমরা লোকালের মানুষও আসলা, মানে জলদি জলুল দিছ না, ইয়া মানে বন্ধ হয়ে গেছে জলদি। আর ফায়ার ব্রিগেডও আইছে। জানবো এই বিষয়ে আরো বিস্তারিত। নীলোৎপল জুড়ে গিয়েছে। নীলোৎপল, সিলিন্ডার পাইপ ফেটে কার্যত এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা থানার অভ্যন্তরে, এখন কি পরিস্থিতি? হ্যাঁ, নিশ্চিতভাবে ঈশা, বলতে হবে যে সন্ধ্যা 6টা নাগাদ এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল এবং বর্তমান আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে। বদরপুর এবং হাইলাকান্দি থেকে অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি সেখানে পাঠানো হয়েছিল এবং ফায়ার টেন্ডাররা পৌঁছানোর আগেই বলতে হবে একরকম স্থানীয় জনগণ সেই অগ্নি নিয়ন্ত্রণে এনেছিল। যেটা পাঁচগ্রাম থানার ভিতরে যেটা ব্যারেক আছে আসাম ব্যাটালিয়নের, সেই ব্যারেকে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল এবং একটা সিলিন্ডারের পাইপ বিস্ফোরিত হওয়ার জন্য সেই অগ্নিকাণ্ড সংঘটিত হয় এবং চারদিকে বলতে গেলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় লোকের তৎপরতা, স্থানীয় পুলিশের তৎপরতা এবং বলতে হবে যে শেষের দিকে অগ্নি নির্বাপক বাহিনীর তৎপরতায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে এবং বলতে গেলে পাঁচগ্রাম থানায় একটা বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে। আমি আবারও বলবো যে বদরপুর পাঁচগ্রাম থেকে প্রায় 10 কিলোমিটার দূরের এবং হাইলাকান্দি শহর থেকে অগ্নি নির্বাপক বাহিনীর গাড়িগুলো, ফায়ার টেন্ডারগুলো সেখানে গিয়ে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। একটা বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে হাইলাকান্দির পাঁচগ্রাম থানা। এসা, এখন স্থানীয়দের মধ্যে কতটা আতঙ্ক বিরাজ করছে, কি জানা যাচ্ছে? স্থানীয়রা কি জানাচ্ছে? হ্যাঁ, নিশ্চিতভাবে থানার পাশেই আবাসিক স্থান রয়েছে, আবাসিক প্রতিষ্ঠান রয়েছে এবং স্থানীয়রা সেখান থেকেই বলতে গেলে আগুন নিভাতে ঝাঁপিয়ে পড়েছিলেন। কারণ আগুন যদি এখান থেকে স্প্রেড করতো তাহলে নিশ্চিতভাবে একটি বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হতো। থানার ভিতরে অনেক নথিপত্র রয়েছে, সেই নথিপত্রগুলো বর্তমান সেফ আছে, আগুনে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু বড়সড় একটি অগ্নিকাণ্ড সেটা আবাসিক প্রতিষ্ঠানেও স্প্রেড হতে পারত এবং যেহেতু ব্যারেক পাশেই ছিল থানার এবং সেই পুলিশ ব্যারেকের একটি গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল বলে বলা হচ্ছে এবং বর্তমান আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু আবাসিক প্রতিষ্ঠানগুলো একদম পাশেই আছে। তাই স্থানীয় জনগণের মধ্যে নিশ্চিতভাবে ওরা অত্যন্ত এখানে তারা এই আগুন নিবানোতে ঝেঁপে পড়েছিলেন এবং চারদিকে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক এবং বলতে হবে যে স্থানীয়দের প্রচেষ্টাই হোক বা সেখানের পুলিশ বিভাগের কর্মীদের তৎপরতাই হোক, আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেশ, অর্থাৎ বরাত জোরে কিন্তু প্রাণে বেঁচে গিয়েছেন সেখানকার স্থানীয়রা এবং দমকল বাহিনী ও স্থানীয়দের তৎপরতাতেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে নীলোৎপল। এবং যেই ঘটনা একেবারে হাইলাকান্দির পাঁচগ্রাম থানায় ঘটে গিয়েছে অগ্নিকাণ্ডের ঘটনার ঘিরে এখনো পর্যন্ত থমথমে রয়েছে পরিবেশ। সকলের মধ্যেই কিন্তু আতঙ্ক এখনো স্পষ্টত ফুটে উঠছে।